তো বন্ধুরা, গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়েছি আর কাঁঠাল পাড়ার পরে আর এখন রয়েছে ব্যাগেতে কাঁঠাল। যাব সেই মাসির বাড়ি, তোমাদের বর্ণালী বৌদিদের মাসির বাড়ি। তো বর্ণালী বৌদির মাসির বাড়িতে যাব এখন। দেখো ব্যাগের মধ্যে এটা অনেকটাই বড় সাইজের কাঁঠাল আছে। তো মাসির বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, যাই দেখি। সাইকেলে আটকে নেবো, আসছি। তো যাব তাড়াতাড়ি গিয়ে দিয়ে চলে আসবো, কারণ ঝড় বৃষ্টির দিন। আর এখন আকাশটা অনেকটাই ভালো আছে, মেঘ আছে আর রৌদ্র আছে। তো ওই জন্যই যাচ্ছি, নাহলে যেতাম না, বৃষ্টি পড়লে যেতাম না। যাই গিয়ে দিয়ে চলে আসি। থেকে মাসির বাড়ি হচ্ছে 3 কিলোমিটার মতন দূরত্ব। আর আমিও এখন রাস্তা দিয়েই যাচ্ছি। আর এখন দেখো শ্রাবণ মাস এখনও পড়েনি, তাতেও এখনও যাত্রী শুরু হয়ে গেছে যাওয়া। হ্যাঁ এই দেখো মাসিদের বাড়ির বেড়াল। তো আমি চলে এসেছি, এখানে ভাই দাঁড়িয়ে আছে। এনে ধর, ভারী আছে। মা কই? আছে। হ্যাঁ আমি ধরে আছি। তো এখানে দেখো মাসিরা কিরকম বেগুন গাছ লাগিয়েছে। বেগুন গাছের পাতাগুলোতে কেমন কুকড়ে গেছে, মানে রোগ এসে গেছে। এই দেখো। তো আমি চলে এলাম, এবার মাসি মনে হয় ঘুমোচ্ছে। লাইট ফাইট জ্বালোনি কেন গো? নাও এই যে ক্যাটাল। তো বন্ধুরা দেখো, মাসির বাড়ি এসেছি আর দিয়েছে 1 থালা পাঁপড়। তো 1 থালা পাঁপড় তো আমি খাবো না, বাড়ি চলে যাচ্ছিলাম, বললো পাঁপড় হয়ে যাও। কাঁঠালটাকে দাঁড় করে রাখি। না না, এই মাত্র খুললাম। তাই নাও। আর মেসোদের বাড়ি এসেছি, মেসো চলে এসেছে কাছ থেকে। এই আমি এসেছিলাম কাঁঠাল দিতে। দেখো ছাতার মধ্যে ওরা কি সুন্দর বসে আছে। আর এখানে দেখো শক্তিমান এটা। আর বাইরে বৃষ্টি পড়ছে বলে ওরা ভাবছে ঘরেও পড়বে। দেখো ছাতার মধ্যে কি সুন্দর বসে আছে।